আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 21 মে 2024। তো আজকে মোটামুটি সকাল থেকেই আমার ক্লাস ছিল, একদম 9টার আগেই ক্লাসে চলে গেছিলাম, সকালবেলা পড়তে পারিনি। আর হচ্ছে একবারে আসছি হচ্ছে ক্লাস থেকে আছরের একটু আগে, এবং আজকে ক্লাস থেকে আসার পর মোটেও ভালো লাগতেছিল না, এবং বলা যায় তেমন পড়ি নাই। পড়া শুরু করছিলাম রাতে একবারে ঈশার নামাজের পর, মোটামুটি 9টার পরে। তো তারপর থেকে আহামরি তেমন পড়াশোনা হয় নাই, তবে 2.5 ঘন্টার মতো অ্যাটেন্টিভ পড়াশোনা হয়েছে। তো এই 2.5 ঘন্টায় মোটামুটি নতুন কিছু টপিক পড়লাম, একেবারে নতুন না কিন্তু এই যাত্রায় নতুন, আর মনেও নাই মূলত। মোট কথা একদম মনে ছিল না বিষয়গুলা, এগুলো একটু পড়লাম। তো দেখতেই পাচ্ছেন জ্যোতিষেদ বা বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন তো বেশ কিছু জিনিস মনে ছিল, কিন্তু পুরো টপিকটা একদম মাথায় ছিল না। তো এই জন্য এটাও পড়লাম, প্লাস শর্টকাটে নোটও করে ফেলছি। এবং বচন, পুরুষ আর হচ্ছে ছন্দ ও অলঙ্কার, এই 4টা টপিক পড়লাম। তো মোটামুটি বাংলা শেষের দিকে বলা যায়, বাংলা ব্যাকরণ শেষের দিকে। আর 4-5টা টপিক আছে, আশা করি 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 3-4 দিন কারণ হচ্ছে তিন চারটা ক্যাসরা টপিক আছে, যেমন হচ্ছে সমার্থক শব্দ, তারপর হচ্ছে প্রকৃতি প্রত্যয়, এরপর হচ্ছে এই দুইটাই মোটামুটি একটু বিটলামি করবে, মনে রাখা মুশকিল হয়ে যায়। আর তাছাড়া বাকিগুলো তো একটু ইজি আছে। আর মুখস্থের আরও 2টা টপিক আছে, যেমন ভিন্নাত্মক শব্দ বা ভিন্নাত্মক না, প্রতিশব্দ, আর একটা হচ্ছে পরিভাষা। তো পরিভাষাটা পড়ছি অবশ্য, কিছু আমার ডাইজেস্টে যেগুলো ছিল সেগুলো অবশ্য পড়ছি। তো সেটা যদি আমি বাদও দিই বা অন্য বই থেকে যদি দেখি, টুকটাক হালকা দেখে নিলাম। তো মোটামুটি এই বাকি যে টপিক আছে, এই 2টা টপিক বাদে, প্রকৃতি প্রত্যয় আর হচ্ছে সমার্থক শব্দ, এই 2টা বাদে বাকিগুলা চাইলে একদিনেও পড়ে ফেলা সম্ভব, যদি 10 ঘন্টা পড়তে পারি। তো যাই হোক, দেখি কতদিন লাগে, 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, সর্বোচ্চ 4 দিন। তো আজকে এ পর্যন্তই। আজকে আর এক্সট্রা করে কিছু না বলি, তবে কালকে এক্সট্রা করে কিছু কথা বলবো, যেটার সাথে সম্পর্কিত আছে আমার গতকালকে কেন পড়াশোনা হয় নাই
সেই বিষয়টার, এবং এটা একটা পার্সোনাল আমার একটা পার্সোনাল কথা। তো আপনাদের সাথে যেহেতু অনেক কিছু শেয়ার করি, সুতরাং ওই বিষয়টাও শেয়ার করার দরকার বলে মনে করি। তো আমি কালকে সেটা শেয়ার করব। আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।